কোথা ছিলি কোথা তখন? এই ছিলাম উস্তাদ, পাড়ার ভিতর দিয়ে একটু। শোনে দিয়ে টাকা। জি বলেন। একটা ছোট সেটেলমেন্ট কেস আছে, কেসটাকে সালটে দিয়াই। কে কার কে কি করলো? ওই যে বিধবা মেয়েটারে কি বাড়া জানো ওর নামটা? ওর নামটা বাড়া কি পেটে আসি তা মুখে আসে না। কোন মেয়েটাকে উস্তাদ? আরে বাড়া ওই বিধবা মেয়েটারে, ওই উমারানী দাস, উমারানী দাস। কি হয়েছে কি ওর? ওর হয়েছে বলতে কি ওর বৌমাটা খুব কটু কেস করছে পাড়ার ছেলেদের সাথে। তাই নাকি উস্তাদ? হ্যাঁ, মেয়েটা খুব 2 নম্বরী কাজে মাথা চাড়া দিয়ে উঠেছে, ওকে সালটে দিয়াই। আপনি শুধু চলেন আমার সাথে। আমি এখন যেতে পারবো না, আমার একটা অতিথি এখানে এখনই আসবে। তুই যা না, তুই কাজটা করে দেয় না, আমি আছি তো। আপনি গেলে ভালো হতো না? বাল চুদা নাকি তুই? মশা মারতে আবার কামান লাগে লাগবে? ঠিক আছে ঠিক আছে উস্তাদ, আমি যাচ্ছি। কি ব্যাপার তান্ত্রিক বাবা, আসতে তো দেরি হলো আপনার? আর বলবেন না কালু মশাই, একটু কাজ ছিল তো তাই আসতে দেরি হয়ে গেল। বসুন, আপনি এখানে বসুন, আমি দেখে নিচ্ছি। ওই দেখি ডান হাতটা দেখি আপনার। তোর ভালো নামটা যেন কি? ডাক নাম কালু, ভালো নাম তেজো। কেলু টাইটেল কি তোর? 12 চোদা টাইটেল। বড়ই কঠিন সমস্যা তোর সামনে। কি বলছেন তান্ত্রিক বাবা? বাঁ হাতটা একবার দেখা। কি বুঝলেন তান্ত্রিক বাবা? বৎস, আমি তোর 2 হাত দেখে যা আমি বুঝতে পারলাম, তোর শত্রু তোর আশেপাশেই দমন করছে। আমার শত্রু আমার আশেপাশে দমন করছে? হ্যাঁ রে বৎস, তোকে খুব সংযত হয়ে চলতে হবে বৎস। সামনে ঘোর বিপদ, তোর ঘনিয়ে অন্ধকার নেমে আসছে তোর জীবনে। কি বলছেন তান্ত্রিক বাবা এসব আপনি? বৎস, আমি কোনো কথা নিজে থেকে বলি না। শত্রু তোর বিষয়ে ভাবছে, তোকে কতক্ষণে সে বিনাশ করবে। কে তান্ত্রিক বাবা, কে আমার শত্রু? এই কথা আমি বলতে পারবো না বৎস, এ আমার গুরুর আদেশ। তোকে নিজে থেকে এটা ভাবতে হবে কে তোর শত্রু রয়েছে। আমি তো সবই বুঝতে পারছি, শুধু নাম বলতে পারবো না। এ আমার পরম গুরুর আদেশ। তাহলে এখন আমাকে কি করতে হবে তান্ত্রিক বাবা? তোকে এখন যেটা করতে হবে বৎস, কোনো কঠিন কাজও না, কোনো সাধারণ কাজও না, এর মাঝামাঝি। বলুন তান্ত্রিক বাবা, আমি আমার গোপন শত্রুদের বিনাশ করার জন্য আমি সবকিছু করতে পারবো। তাহলে শোন, তোকে 3টে জিনিস জোগাড় করতে হবে। বলেন তান্ত্রিক বাবা, আমি করতে পারবো। পারবি তুই বৎস? জি বাবা, আমি পারবো। তাহলে শোন, যে 3টে জিনিস তোকে জোগাড় করতে হবে। বলেন। 7 দিন